আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সকল প্রশংসা মহান রব্বুল আলমিন আল্লাহ তাআলার, যে আমাকে আপনাকে হায়াত দান করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং একদিন এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চিরতরে নিয়ে যাবে। এই দুনিয়া যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন আমাদেরকে ভালো একটা ফল দিবেন। আর এই দুনিয়া যদি আমরা ভালো কাজ না করতে পারি অবশ্যই আমাদের কোনো ভালো ফল সেই রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন না। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মানব জাতি ক্ষণস্থায়ী জীবনের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। তো আমরা অনেকেই নামাজের প্রতি উদাসীন, অনেকেই আমরা নিজের প্রতি উদাসীন, অর্থাৎ আমরা বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত রাখি কিন্তু সঠিক সময় নামাজ পড়ি না। যখন আমি ছাত্র ছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করতাম যে আমি স্যারেরা সিলেবাস দিয়েছে, তো আমি ভাবতাম যে আজকে দিনটা যাক, আমি আগামীকাল থেকে পড়া শুরু করব, সিলেবাসের পড়া কমপ্লিট করব। কিন্তু দিন যতই যায় ঠিক একই চিন্তাধারা করি। তো আস্তে আস্তে দিন যখন গনিয়ে আসে তখন একই চিন্তাধারা করি যে না, আগামীকাল থেকে পড়া পড়ব, ইনশাল্লাহ সিলেবাস কমপ্লিট করে ফেলব। কিন্তু এভাবে দেখতে দেখতে দেখা যায় যে পরীক্ষার সময় চলে আসে, কিন্তু দেখা যায় যে ওই যে সময়টা যে অপচয় করলাম, কালকে পড়ব এই করতে 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 করতেই পরীক্ষার সময় যখন উপস্থিত হয়ে যায় তখন আর ভালো কিছু করার থাকে না। ঠিক একইভাবে আমরা যারা এখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা এখনও তার রহমতের মাধ্যমে জীবিত রেখেছে, আমরাও কিন্তু সেই একই চিন্তাধারা করি যে আজকে দিনটা যাক, আগামী দিনটায় নামাজ পড়া শুরু করব না। কিন্তু দেখা গেল কালকের দিনটা চলে গেল, কিন্তু ঠিকই আমরা নামাজের প্রতি আমাদের মনোনিবেশটা করলাম না। তো দেখা যাবে যে এভাবে আমরা একদিন এ দুনিয়ার থেকে চলে যাব। আমার বাবা চলে গেছেন, আমি তার সন্তান হিসেবে চেষ্টা করি আমার বাবার জন্য